হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি অশোকনগরে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি। তো আজকে আমি এখানকার বিরিয়ানি টেস্ট করবো, আর টেস্ট করে তোমাদেরকে জানাবো যে এই বিরিয়ানিটা কি সত্যি ভালো নাকি ইউটিউবাররা শুধু এখানে কন্ট্রোভার্সি করতে আসে। যদিও এখন রিসেন্টলি আমেরিকান দাদার কিছু ভিডিওতে আমি দেখলাম যে উনি বলছেন যে এখানে কোনো কন্ট্রোভার্সি করতে কেউ আসবে না, যারা এমনি জাস্ট শুধু ফুড ব্লগিং করতে আসবে তারাই আসবে। তো চলো এখানকার আজকে বিরিয়ানি টেস্ট করি, কীরকম কী সমস্তটাই তো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ, আকাশের অবস্থা হচ্ছে এইরকম, বাজে দুপুর 2টো, আর সামনে এই রকম বিরিয়ানির জন্য ভিতরেও তোমরা দেখতে পাচ্ছ, আশা করি যে ভিতরেও প্রচুর মানুষ বসে আছে। জাস্ট দেখো। আর প্রথম হাঁড়ি কিন্তু এখনও আসেনি, প্রথম হাঁড়ি দেখা যাক কতক্ষণে আসে। এখন এক্স্যাক্ট 2টো বাজছে। তো গাইজ, এই হচ্ছে কাকপুর হাই স্কুল, আর তার ঠিক অপোজিটেই কিন্তু এই যে অশোকনগরে দাদার দোকান। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2:15 বা 2:10 হবে। তো সেই সময় কিন্তু দোকানে প্রথম হাঁড়ি চলে এসছে। আর এখানে কথা বলে যেটা জানতে পারলাম, 1:30টার ভিতরে কিন্তু দোকানে ফার্স্ট হাঁড়ি চলে আসে। কিন্তু আজকে সকালবেলা থেকেই এখানে বৃষ্টি হচ্ছে, যার জন্যই কিন্তু আজকে এই যে দোকানে হাঁড়ি আসতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে। মোটামুটি 2:10-15 সময় কিন্তু দোকানে ফার্স্ট হাঁড়ি এলো। তো প্রথম হাঁড়ি তো চলে এসছে, এবার বিরিয়ানি কাটবে। তো চলো তোমাদের বিরিয়ানি কাটাটাও একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে চলে গেল ঘি। দাদা, এটা কি প্রথম হাঁড়ি নাকি? এটা প্রথম হাঁড়ি, আজকের প্রথম হাঁড়ি। আচ্ছা, চিকেন মাটন দুটোই আছে এর ভিতরে? আচ্ছা, মোটামুটি কতটা ঘি দিলে গো? 400। আর এই একটা হাঁড়িতে মোটামুটি কত প্লেট হবে তোমাদের? 90 প্লেট। তো সব এখন অবধি যতগুলো পিস দেখলাম সব চিকেনই। মাটনও আছে না? হ্যাঁ, মাটনও আছে। আর চিকেন মোটামুটি কত গ্রামের পিস যায়? 125 থেকে 130 গ্রাম। 125 থেকে 130 গ্রাম। আর মাটনের পিস 115 থেকে 120। আচ্ছা। তো গাইস, কাস্টমারের যেহেতু অনেক বড় লাইন পড়ে গিয়েছিল, তো হাঁড়ি আসার সঙ্গে সঙ্গেই পার্সেল প্যাক করা শুরু করে দেওয়া হয়েছিল। পার্সেলের লাইন বেশ বড় ছিল, আর যেহেতু মানে বেলাও বেশ অনেকটা হয়ে গেছিলো, 2:30 হয়ে গিয়েছিল। তো গাইস, এই হচ্ছে পার্সেলের লাইন, আর এখান থেকে যে দেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে বসে খাওয়ার লাইন। তো এখানে এইভাবে দীপঙ্কর দা, মানে আমেরিকান দাদা বিরিয়ানির যিনি ওনার, তো তিনি এখানে এইভাবে স্যালাড কাটছিলেন। তার কিছুক্ষণের ভিতরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো বৃষ্টির ভিতরেও বিরিয়ানি এইভাবে তৈরি হচ্ছিল, যেহেতু দোকানে তখনও প্রচণ্ড ভিড় ছিল, আর একদম দুপুরবেলায় লাঞ্চ টাইমে। তো সেহেতু এইভাবেই বিরিয়ানি তৈরি হচ্ছিল বৃষ্টির ভেতরেই। এটা কি মশলা দিচ্ছ? বিরিয়ানি মশলাটা মানে এমনি যে গরম মশলাগুলো হয় সেগুলো নিজেরা তৈরি করো? চিকেন মাটন দুটোই আছে এই হাঁড়িতে, না শুধু চিকেন? দুটোই আছে। এবার চলে যাচ্ছে হচ্ছে বেরেস্তা। খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর তো অশোকনগর থেকে জানো খোয়া ক্ষীর? আর আলু বোখরা। একটা দই দাও তো মা। আমাদেরকে একবার দেখিয়ে দিই বাইরের ওয়েদারের অবস্থা হচ্ছে এইরকম।
আর তার ভিতরে আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি যে কিভাবে বিরিয়ানিটা মেকিং করা হয় এখানে। আর এই যে উপর দিয়ে আরও বেরেস্তা দিয়ে দিল, আর এই যে চলে যাচ্ছে দই। চিনি আজকে চিকেন চাপ হয়নি না দাদা, বৃষ্টির জন্য? আচ্ছা। আর মোটামুটি এই এক হাঁড়িতে কত কিলো যায় চাল? 15 কিলো। মোটামুটি কত প্লেট হয় 15 কিলোতে? আচ্ছা। তো এবার চলে গেল হচ্ছে দুধ, আর এটা চলে গেল কি স্যাফরন, উপর দিয়ে বিরিয়ানি মশলা চলে গেল। পেস্তা, তো এবার এটা চলে গেল দমে। আচ্ছা, আটা টাটা কিছু দেবে না দমে মুখে? ও আচ্ছা, মুখে কিচ্ছু দাও না, এরকম করেই দমে বসিয়ে দিচ্ছ? তো গাইজ এই হচ্ছে বিরিয়ানি যেখানে তৈরি হচ্ছে, সেখানে আমার অবস্থা জাস্ট দেখতে পাচ্ছ, আমি কেঁদে নাক দিয়ে চোখ দিয়ে সব জায়গা দিয়ে জল বেরিয়ে গেছে আমার। জাস্ট ধোয়াটা এখানের এত মারাত্মক, মানে যারা এখানে সারা দিন মানে বিরিয়ানি বানাচ্ছে তাদের কি অবস্থা হয় সেটা আমি জাস্ট কয়েক মিনিটে টের পেয়ে গেছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু সমস্ত বিরিয়ানি, এই যে দেখো সমস্ত বিরিয়ানিগুলোই কিন্তু কাঠের জালে তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড হাঁড়িও চলে এসছে। আর দেখা যাক, এটার ভিতরেও চিকেন মাটন দুটোই আছে না? প্রত্যেকটা হাঁড়িতে একসাথেই চিকেন মাটন দাও? মাটন ফাইনালি মাটন কাটলো। আর মাটনের ওয়েট কত জানো বললে? মোটামুটি কতর মধ্যে থাকে এক্স্যাক্ট তো বলা যায় না। 115। আচ্ছা, এখন মাটন বিরিয়ানির দাম কি রেখেছো? 150 টাকা আনলিমিটেড বসে খেলে। আর চিকেনের 80 টাকা বসে খেলে আনলিমিটেড, তাই তো? আর সেটা একজনের ক্ষেত্রে, তাই তো? মানে দুজন যদি শেয়ার করে একটা বিরিয়ানি খায় সেক্ষেত্রে আনলিমিটেড নয়। আর কটা থেকে কটা অবধি মোটামুটি খোলা থাকে দোকান? 1:30 থেকে রাত্রি 8:30। আর সপ্তাহে বন্ধ থাকে কোনোদিনও? শনিবার দিন বন্ধ, তাই তো? তো গাইস ফাইনালি আমার হাতে চলে এসছে আমেরিকান ফেরত দাদার বিরিয়ানি। আর তোমাদেরকে দেখাই, 150 টাকায় মাটনের সাইজ হচ্ছে এইরকম, আর একদম ধোয়া উঠছে। আর চলো, এই আলুর সাইজটা হচ্ছে এই রকম। তো চলো আগে আলু দিয়ে মেখে বিরিয়ানিটা টেস্ট করি, তারপরে কীরকম কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস আলু দিয়ে মেখে গাইস মটনের সাইজটা তো তোমাদেরকে দেখিয়েছি, মাটনে আমি পরে আসছি। বাট প্রথমে রাইসটা আমি আলু দিয়ে খেয়ে যে ব্যাপারটা বুঝতে পারলাম, মাটনের ফ্লেভারটা কিন্তু রাইসে আছে। মানে অনেক সময় কি হয়, অনেক বিরিয়ানিতে রাইস হয় একদম ফ্লেভারলেস, মানে জাস্ট ভাতের রাইসের মতন, বা তাতে ফ্লেভার ঠিক মতন আর কি মিক্সড হয় না। বাট এই রাইসটায় কিন্তু মাটনের ফ্লেভার একদম পাওয়া যাচ্ছে, ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। আর এবার আসি আলুর কথায়। আলুটা জাস্ট তোমরা দেখো, গরম আমার ভাঙতে একটু সমস্যা হচ্ছে, বাট জাস্ট দেখো ধোয়া উঠছে, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো, যার জন্য আমার ধরতে অসুবিধা হচ্ছে। বাট আলুটাও কিন্তু যথেষ্ট সফট। তো গাইস মাটনটা এই যে এইরকম পিস,
আর তোমাদেরকে একবার দেখাই, জাস্ট দেখো, জাস্ট দেখো পুরো তেল তেল যে ব্যাপারটা। মাটনে আমার একটু এইরকম ব্যাপারটা ভালো লাগে, একটু তেল তেল ব্যাপারটা, চর্বিতে ফ্লেভারটা থাকে বা যেই ব্যাপারটা থাকে আমার তো বেশ ভালো লাগে। আর বাট একটা জিনিস আছে এখানে না, বিরিয়ানি মশলার লেগে রয়েছে মাটনের সাথে। তোমরা নোটিস করেছো কিনা দেখো, বিরিয়ানি মশলা কিন্তু লেগে আছে। এবার আগে টেস্ট করে তারপর বলছি বিরিয়ানি মশলাটা থাকাতে ভালো লাগছে নাকি অড কিছুর ব্যাপার লাগছে। জাস্ট বাট এরকম কিন্তু আমি কোনো মাটনে দেখিনি যে এরকম বিরিয়ানির মশলাটা এরকমভাবে থাকে মাটনে। মাটনের ভিতরে কিন্তু মশলাটা ভীষণ ভালোভাবে, মানে মশলার যে ফ্লেভারটা হয় খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। টেস্ট ওয়াইজ ভীষণই ভালো লাগছে, প্লাস কতটা সফট সেটাও তোমাদেরকে দেখালাম। আর এই যে তোমাদেরকে বললাম যে এই ব্যাপারটা যে বিরিয়ানি মশলাগুলো এইভাবে লেগে রয়েছে, এটার জন্য কিন্তু টেস্টে কোনো রকম কোনো ফারাক কিন্তু আমি অন্তত পাইনি। মানে এটার জন্য যে টেস্ট খারাপ লাগছে বা অড লাগছে সেরকম কোনো ব্যাপার নেই। মশলাটার ফ্লেভারে আরও ভালোই লাগছে। বাট আমি জানি না, আমি এখন অবধি কোনো মাটন বিরিয়ানিতে এইভাবে মশলা লেগে থাকতে দেখিনি। বাট আমার ব্যাপারটা খারাপ লাগেনি, ওভারঅল ব্যাপারটা ভালো। আর 150 টাকার হিসাবে তো ভীষণই ভালো। তো গাইজ এবার একটুখানি আমি নিয়ে নিলাম আলু, একটু নিয়ে নিচ্ছি মাটনটা। এবার আমি রাইসটা মেখে একটু খেয়ে দেখি। আমার কিন্তু ব্যাপক লেগেছে ভাই। মানে আমি কাছে পিঠে যত জায়গায় বিরিয়ানি খেয়েছি, অশোকনগর, হাবড়া, আমার বেস্ট লেগেছে একদম। আমার কাছে সিরিয়াসলি বেস্ট লেগেছে। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা তো জানো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, ভিডিওটাতে লাইক করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। আর যদি আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো, মানে চ্যানেলে নতুন হও, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।